হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আর আবারও আজকে তোমাদের সাথে ভীষণই পুষ্টিকর একটা বাচ্চাদের রেসিপি শেয়ার করব, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার। তাছাড়া অন্যান্য নিউট্রিয়েন্ট তো রয়েইছে। আর এই প্রোটিন এবং ফাইবারের সমৃদ্ধ বাচ্চাদের এই ভীষণ পুষ্টিকর রেসিপিটি কিন্তু বাচ্চাদের মাসল ডেভেলপমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্টে ভীষণভাবে হেল্প করতে পারে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। তোমরা যদি গরুর দুধ ইউজ করতে না চাও তাহলে তোমরা জল দিয়েও রেসিপিটি করতে পারো। যদি তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে অবশ্যই গরুর দুধটা স্কিপ করে তোমরা করতে পারো। তো প্রথমে আমি দেখো ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে 1 চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি দুধের সাথে, কারণ বেসনটাকে দুধের সাথে মেশানোর পরেই ছোট ছোট কিছু লাম্প ফর্মেশন হয়ে যায় বেসনের। তো সেইগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ভেঙে ভালো করে দুধের সাথে ওটাকে মিক্স করে নিয়েছি। আর তারপরেই হিটটাকে অন করে দিয়েছি। হিটটাকে টার্ন অন করার পরে আমি এখানে কিছুটা ওটস দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ ওটস দিয়ে দিয়েছি, কিন্তু এই ওটসটা আমি 10 মিনিট হালকা গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভেজানো ওটসটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে দুধের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়ামে রেখে হিটটাকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে এটা রান্না হতে, কারণ যেহেতু ওটসটা আগে থেকে ভেজানো ছিল সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখো কনসিস্টেন্সি কিন্তু তোমরা যেরকম পছন্দ করো ঠিক সেরকমটাই রাখতে পারো। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করার পরে দেখো থিকনেসটা ঠিক এরকম হয়েছে। আমি কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রেখেছি, কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঠিক হয়ে যাবে। এবারে হিটটাকে অফ করে আমি প্রয়োজন মতো একটুখানি জাগরি পাউডার অ্যাড করে দিয়েছি। তোমাদের বেবিরা যেরকম মিষ্টি পছন্দ করে তোমরা সেরকমটাই অ্যাড করে দিও। তারপর এখানে বেবির এজ অনুযায়ী আমি একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি। আমি আমার বেবির এজ অনুযায়ী 1 চামচ মতো ঘি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব। আমি এই রেসিপিতে বেসন মানে চিকপি ফ্লাওয়ার ইউজ করেছি, এবং বেসনে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর তার সাথে প্রচুর পরিমাণে ফাইবার, এবং সঙ্গে আমি ইউজ করেছি ওটস। আর আমরা সবাই জানি ওটসে কিন্তু বেশ ভালো পরিমাণে ফাইবার রয়েছে, তার সাথে প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো তো রয়েছে, আর সঙ্গে আদার অন্যান্য অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট রয়েছে। তাহলে এই বেসন আর এই ওটসের কম্বিনেশনে এটা কিন্তু ভীষণই নিউট্রিয়েন্ট লোডেড একটা ব্রেকফাস্ট বলো বা ডিনার রেসিপি কিন্তু বাচ্চাদের জন্য হয়ে গেল। এবং এটা কিন্তু বাচ্চাদের মানে গ্রোয়িং বেবিদের জন্য ভীষণই একটা আইডিয়াল খাবার হতে পারে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।